আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনলাইন অফলাইনে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে এবং এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। অনলাইনে দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, কোথাও কোথাও হাতাহাতি মারামারিতে পর্যন্ত গড়াচ্ছে। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে জনগণের মতামত নিয়ে, সে নির্বাচন চাইবে, এটা যৌক্তিক এবং এটা হাজারবার চাওয়াটাও যৌক্তিক। আর এটা করলে তাদেরকে ট্রল করা হয়, হেয় করাটা একদম অনৈতিক। আমি যেন হাসিনার মতো স্বৈরাচার না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে। কোনদিন ক্ষমতায় গেলে আমি যেন অন্য নেতা কর্মীর মতো দুর্নীতিবাজ না হই, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমার মৃত্যুর পরে যেন আমার কবর নিয়ে কেউ কবর পূজা না করে, এটা এনশিওর করে যেতে হবে। আমার জীবদ্দশায় রাষ্ট্রের টাকায় কোনো দালান কোঠা সেতু উদ্বোধন করলে সেটা যেন আমার নামে না হয়, এটা হওয়ার সুযোগ নাই। এটা আমার বাপের টাকা দিয়ে আমি রাস্তা করে দেই নেই, এটা অমুক প্রধানমন্ত্রীর উপহার। দেখবেন বিএম কলেজের গাড়ির সামনে লেখা দেখলাম, এই আসার পথে আমি চোখে বললো, বিএম কলেজে যে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জমি বেচে দিচ্ছে, রাষ্ট্রের টাকা দিয়ে দিচ্ছে। তো রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিচ্ছে উপহার, এটা তো এমনিতে দেওয়ারই কথা। আপনি উপহার দিলেন মানে কি? উপহার জিনিসটা কখন হয়? যখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি আরেকজনকে একটা জিনিস দেন, সেটা উপহার হয়। করের টাকা দিয়ে সেবা দিলে সেটা তো উপহার হইতে পারে না। প্রধানমন্ত্রীর দেওয়া জমি উপহার, প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার। প্রধানমন্ত্রী ওর বাপের জমিদারি থেকে বাড়ি করে দিচ্ছে গরিব মানুষদেরকে। খাস জমি, রাষ্ট্রের জমি, রাষ্ট্রের মালিককে ফিরাইয়ে দিয়েছে, এটা তার দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর যে ন্যায় বিচারের ঘাটতি আছে, আমাদের বিচার বিভাগে দুর্নীতির কথা আসছে, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যে সেবার ঘাটতি আছে, দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে, এগুলো এসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের অতীতের গর্বিত মানুষগুলোর কবর পূজা করি, আমাদের কোন হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়বে বলেন? আমরা কবর পূজা তো করছি 53 বছর ধরে বড় বড় মাজার বানিয়েছি। দেখবেন একটা দলের একটা জেলার কমিটি করে মাজারে চলে যায়, কবরে চলে যায়। অথচ এই কমিটিটা যে করলো, এই কমিটিটা আগামী 1 বছর 2 বছর কি ফাংশন করবে এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। কিন্তু ধর্মের ভিত্তিতে সে প্রত্যেক দিন রাজনীতি করবে, ব্যবসা করবে, এটা আমার পছন্দ করে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।